নমস্কার বন্ধুরা, আমি আজকে রান্না করব ইঁচড় আর মুরগির মাংসের স্টোমাক আর মাংস দিয়ে। এই যে কড়াই বসিয়ে দিলাম, কালো কড়াই। সবার বাড়িতে কিন্তু এমন একটা কালো কড়াই থাকে, আর কালো কড়াইয়ের রান্না যে এত টেস্ট, যে খেয়েছে সেই বুঝতে পারবে। এই যে গরম তেল দিয়ে দিলাম, গরম হয়ে গেছে। এবার ইঁচড়গুলোকে ভেজে নেব, লবণ আর হলুদ দিয়ে ইঁচড়গুলোকে ভেজে নেব ভালো করে। সব ইঁচড় দিয়ে দিলাম, এবার দিয়ে ভালো করে ভাজবো। আর কালো কড়াই যে রান্না করলে যে স্বাদ, সেটা যে খেয়েছে সে বুঝতে পারবে কাঠের উনুনে। আর ওখান দিয়ে ইয়েটা ভাজা হোক, এখান দিয়ে আমি মশলাটা করে নেব। ইঁচড়টা ওখান দিয়ে ভাজা হচ্ছে, জিরা দিয়ে দিলাম, আর এখানে দিয়েছি তোমার কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর আদা রসুন সব একসাথে বেটে নেব মিক্সিতে। এই ইঁচড়টা ভেজে নিয়েছি, এবার আলুটা ভেজে নেব। ওই তেলেই আলুটা ভেজে নেব, ডুমো ডুমো করে কেটেছি। মাংসতে যেভাবে আলু ভাজে দেয় ওইভাবে আলুটা কেটে নিয়েছি। এবার আলুটা ভেজে নেব ভালো করে। ওটাতেও লবণ হলুদ দিয়ে ভাজবো। যে কোনো জিনিস রান্না করার সময় মানে লবণ আর একটু হলুদ দিয়ে ভাজতে হয়। ভেজে নেব। আর যে যে কালো কড়াইয়ের তরকারি খেয়েছে সেই বুঝতে পারবে কালো কড়াইতে তরকারি রান্না করলে আর কাঠে রান্না করলে তরকারির যে স্বাদ। এই যে আলুটা ভেজে নামিয়ে নিলাম, নামিয়ে নিয়ে যে ওই আর একটু তেল দিয়ে দিলাম। তারপরে একটু কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা তেজপাতা আর জিরা দিয়ে দিলাম। ভুলে যাচ্ছি, সব গুলিয়ে যাচ্ছে। দিয়ে তারপরে এবার পেঁয়াজ কোচা দিয়ে দিলাম। দুটো বড় বড় কি পেঁয়াজ দিয়েছি কেটে, মানে যার যতটা পরিমাণ সেই অনুযায়ী মশলা দেবে। এবার দিয়ে এবার পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হবে, তারপরে এবার বাদ বাকি সব কিছু দেবো। পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি লাল লাল করে। তারপরে এবার এই যে মাংসের স্টোমাক আর মাংস সব ছোটো ছোটো করে কেটে নিতে হবে, বড় বড় হলে হবে না। কেটে আমি একটু লবণ আর হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। তারপরে এবার দিয়ে দিলাম ওটাকে। আমরা যেভাবে মাংস কষাই এবার সব কিছু দিয়ে কষিয়ে নেব একবারে। মাংসটা দিয়ে একটুখানি মাংসটা নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে বাদ বাকি সব মশলাগুলো দিয়ে দেবো। মাংসটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু রান্না করে নেব খানিকক্ষণ। কাঠের উনানের রান্না যে কত স্বাদ, পুরোনো দিনের মা কাকিমাদের হাতের রান্না। আর এঁচড় তো তোমরা অনেকভাবে খেয়েছো। এঁচড় চিংড়ি, নিরামিষ এঁচড়, অনেক রকমভাবে এঁচড়ের কোপ্তা। এঁচড় শেষ হয়ে যাওয়ার আগে আগে একবার এইভাবে চিকেনের স্টোমাক বা যে কোনো চিকেন দিয়ে রান্না করে খেয়ে দেখতে পারো। তারপরে এবার সব মশলাগুলো দিয়ে দেবো। মাংসটা হয়ে গেছে, একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা। লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, একটুখানি নেড়ে চেড়ে নিলাম। লবণ হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে জিনিসটাকে। দিয়ে এবার ওই যে আদা জিরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা তারপর রসুন সব পেস্ট করেছি, সব মশলাটা দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে কষাবো ঢেকে ঢেকে অনেক সময় নিয়ে। ভালো করে কষিয়ে নিতে হবে সব কিছু দিয়ে। ভালো একটুখানি টমেটো সস দিলাম, আমি তো টমেটো খাই না, তাই একটু টমেটো সস দিলাম আর একটু চিনি দিলাম। তোমাদের দেখাতে ভুলে গেছি, তোমরাও দেবা। দিয়ে ভালো করে এবার কষিয়ে কষিয়ে যেভাবে চিকেনটাকে রান্না করো ওইভাবেই এই চিকেনটাকে রান্না করে নিতে হবে। দিয়ে যখন তেলটা ছাড়বে তারপরে এবার দেখাচ্ছি তোমাদেরকে এক এক করে। এই যে তেল ছেড়ে দিয়েছে, চিকেনটা অনেকটা কষানো হয়ে গেছে। তারপরে এবার ভেজে রাখা এঁচড় আর আলুটা দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে কষাবো। এই যে দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে। মানে যেভাবে আমরা মাংস রান্না করি কষিয়ে কষিয়ে সুন্দর করে সময় নিয়ে ওইভাবে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে। এইভাবে একদিন খেয়ে দেখবা, অন্তত ইঁচড়টা শেষ হওয়ার আগে। খেতে এত মজা, আমি আরেকদিন করে খেয়েছি, খেয়ে ভালো হয়েছে, তারপরে তোমাদেরকে রেসিপিটা দিচ্ছি আজকে। এই যে রান্না করছি, ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে এবার জলটা দিয়ে দেবো পরিমাণ মতন জল দিয়ে দেবো। যে যেরকম ঝোল খেতে পছন্দ করো, একটু কষা কষাই করবো, বেশি ঝোল দেবো না।
যে ফুটে এসছে ঝোলটা, আর একটু টানবে ঝোলটা, এখনও হয়নি, আর একটু হবে। সব সিদ্ধ হয়ে গেছে প্রায়, অল্প সামান্য আলু টালু সব এঁচড় সব কিছুই সিদ্ধ হয়ে গেছে। এই যে গরম মশলা নিয়েছি, গরম মশলা দেবো লাস্টে, দিয়ে যে হয়ে গেছে তরকারি, গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে দেবো। এঁচড়টা থাকতে থাকতে এইভাবে একদিন হলো রান্না করে খেয়ে দেখো, তোমাদের আর চিংড়ি মাছ দিয়ে রান্না করে খাওয়ার ইচ্ছা হবে না। স্টোমাক, যে কোনো মুরগির, যে খাসি মাংস খায়, মটন খায়, মটনের চবড়ি, যে যা খায় সব কিছু একদিন রান্না করে দেখতে পারো। খেতে কিন্তু অসাধারণ। আমি খেয়ে দেখেছি, তারপরে তোমাদেরকে রেসিপিটা দিয়েছি, খেয়ে দেখে তারপরে রেসিপিটা দিয়েছি। এই যে নামিয়ে নিলাম ফাইল লুত, গরম গরম এঁচড়ের তরকারি আর দুপুরে ভাত। আরও রেসিপি আছে, তোমাদেরকে এই রেসিপিটাই দেখালাম। খেয়ে দেখো, এঁচড়টা শেষ হয়ে যাওয়ার পর